ডাকসু নির্বাচনে ২০০৮ সালের মতো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। অন্যদিকে আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ ডাকসুতে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, দীর্ঘদিন নির্বাচন না হবার কারণে অনেক ভুল ত্রুটি ছিল ডাকসু নির্বাচনে। চট্টগ্রাম ও ঢাকায় পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত আলোচনায় সালাউদ্দিন আহমেদ ছাত্র রাজনীতির গুরুত্ব তুলে ধরে বলেন, বিএনপি এমন ছাত্র রাজনীতি চায় না যেখানে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়। এ সময় ব্যক্তিগতভাবে তিনি ডাকসু বিজয়ীদের অভিনন্দন জানান। যারা স্বনামে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়নি, তার একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে। যারা আজকে জয়ী হয়েছে তাদের দেখলাম প্যানেলটা ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। সেই ব্যানারে যারা জয়ী হয়েছে আমি আবারও ব্যক্তিগতভাবে তাদেরকে অভিনন্দন জানাই। আমাদের এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সংগ্রাম চালু রাখতে হবে। নতুন রাজনৈতিক সংস্কৃতির ধারা প্রচলন করতে হবে। এদিকে চট্টগ্রাম নগরীর দ্য কিং অব চিটং মিলনায়তনে বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের স্মরণ সভায় মির্জা আব্বাস বলেন, দেশের স্বাধীনতা ও মানুষের জানমাল বিএনপির কাছে নিরাপদ। এ সময় ডাকসু নির্বাচনের সমালোচনা করেন তিনি। কালকে ডাকসু ইলেকশন কিন্তু দুটা কাজ হয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং ২০০৮ সালের মতো, আবার ছাত্রলীগের ভোট। দেখেন এরা কত বড় মুনাফিকের দল। আওয়ামী লীগের সঙ্গে তাদের প্রেম কিন্তু ছুটে না, এখনো আওয়ামী লীগের সঙ্গে তাদের সম্পর্ক আছে। এই নির্বাচনও ভারতে বসে বসে তারা ইনস্ট্রাকশন দিয়েছে জামাতকে ভোট দিতে হবে, অর্থাৎ বিএনপিকে ধ্বংস করলে পরে আর কোনো সমস্যা থাকে না জামাত ইসলামের। বিএনপিতে কোনো চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসীর জায়গা হবে না বলেও হুঁশিয়ার করেন বিএনপি নেতারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।